আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক, আজকে আপনাদেরকে দেখাবো একটি পুরাতন কামিজ থেকে মাপ নিয়ে সেই কামিজের মাপ অনুযায়ী আরেকটি কামিজ আমরা কিভাবে কাটিং করব সঠিকভাবে, এবং বডি থেকে মাপ নিলে কত ইঞ্চি লুজ দিয়ে সেই কামিজটি কাটিং করতে হবে এ টু জেড খুব সুন্দর করে বুঝিয়ে দেব এবং খুব সহজ ভাষায় বুঝিয়ে দেব। তাই আপনাকে বলবো, যতই ব্যস্ততা থাকুক না কেন আজকের এই ভিডিওটি মনোযোগ দিয়ে দেখুন। এই ভিডিও থেকে অনেক গুরুত্বপূর্ণ কিছু নিয়ম শিখতে পারবেন। তো চলুন তাহলে কামিজটি কাটিং করে দেখাই। তো এখানে যে পুরাতন কামিজটি নিয়েছি এই কামিজটি আমি সাইডে সরিয়ে রাখতেছি। তো এখানে একটি থ্রি পিচের হাতের কাজের জামা নিয়েছি, এই জামাটি দিয়ে আমি কামিজটি কাটিং করে দেখাবো। তো এখানে মেজর একটি সমস্যা আপনাদেরকে দেখিয়ে দিই, যে বিষয়টি নিয়ে আপনারা অনেক সময় কমেন্ট করে থাকেন। তো দেখুন, এই কামিজটিতে কিন্তু এখানে গলায় ডাইরেক্ট কাপড়ের উপরে ডিজাইন করা আছে এবং নিচেও ডাইরেক্ট কাপড়টির উপরে ডিজাইন করা আছে। নিচে যে কাপড়ের উপরে ডিজাইনটি করা আছে এই ডিজাইনটি খুলে নেওয়ার কিন্তু কোনো সুযোগ নেই, এবং গলায় যে ডিজাইনটি করা আছে এখানেও কিন্তু গলার ডিজাইনটি খোলানোর কোনো সুযোগ নেই। তো এই ধরনের একটি কামিজ যদি আপনি লং শর্ট করতে চান তাহলে আপনি কিভাবে করবেন, তো এখানে আমি নিয়মটি দেখিয়ে দিচ্ছি, এছাড়া অন্য কোনো অপশন নেই। তো এই কামিজটি যদি আমি মেপে দেখি, তো এখানে আছে 47 ইঞ্চি লং। ধরুন আপনি এই কামিজটি 44 ইঞ্চি লং তৈরি করবেন। তো গলার এদিকে তো যদি আপনি লম্বাটি শর্ট করেন গলার ডিজাইনটি নষ্ট হয়ে যাচ্ছে এবং নিচে তো কোনো অপশনই নেই। এই জন্য আমাদেরকে যেটা করতে হবে, দেখুন এখান থেকে ফিতাটি রাখতে হবে, রেখে ঠিক 17 ইঞ্চি নিচে বা 16 ইঞ্চি নিচে বা 15 ইঞ্চি, 15, 16, 17 এর ভিতরে আমাদেরকে এখানে একটি মার্জিন করতে হবে। করে এই মার্জিন অনুযায়ী এখানে সোজা করে কাটিং করে নিয়ে নিতে হবে। কাটিং করে নেওয়ার পরে এই বডির যে পার্টটি আছে এই পার্টটি থেকে আর কাটিং করা যাবে না। আপনার যতটুকু লং শর্ট করার প্রয়োজন ততটুকু, ঠিক আছে, এই পার্টটি থেকে কাটিং করে ফেলে দিতে হবে। দিয়ে আবার এই বডির পার্টের সাথে এখানে জয়েন দিতে হবে। জয়েন দিয়ে কী করতে হবে, এই কাপড় দিয়ে এখানে আপনি একটি পট্টি দিয়ে দিতে পারেন, মানে বর্ডার সিস্টেম ডিজাইন করে দিতে পারেন যেন খারাপ দেখা না যায়। এই নিয়ম ছাড়া অন্য কোনো নিয়মে আপনি একটি কামিজের লং শর্ট করতে পারবেন না যদি এই ধরনের ডিজাইন করা থাকে। তো এখন তাহলে পুরাতন কামিজের মাপে কীভাবে কামিজটি কাটিং করতে হবে আমি দেখিয়ে দিচ্ছি। তো কামিজের যে পার্টগুলো একবার আমি খুলে নিচ্ছি এখানে। তো এইভাবে পার্টগুলো আমাদেরকে খুলে নিতে হবে। খুলে নেওয়ার পরে সামনের পার্টটি এখানে আমি ভাঁজ করে নিয়ে নিচ্ছি। এই কামিজটি যতটুকু লং আছে সম্পূর্ণটা আমি দিয়ে দিচ্ছি। ওকে, তো এইভাবে পিছন পার্টটি ডাবল একটি ভাঁজ করে নিতে হবে। এরপরে সামনের পার্টটি এই পার্টির উপরে বিছিয়ে নিতে হবে। তো এইভাবে পার্ট দুটি আমাদেরকে বিছিয়ে নিতে হবে। যখন আপনি একটি হাতের কাজের থ্রি পিসের কামিজ কাটিং করবেন অবশ্যই সামনের যে পার্টটি আপনাকে উপরেই বিছিয়ে নিতে হবে, কারণ সামনের পার্টটিতে আমাদেরকে তালপাট কাটিং করে নিতে হয়। তালপাট কাটিংয়ের সুবিধার জন্য সামনের পার্টটি আমাদেরকে উপরেই বিছিয়ে নিতে হবে। তো আপনারা অনেকজনে কমেন্ট করে থাকেন, ভাই কামিজে তালপাট কেন দিতে হয়। দেখুন, যে কামিজগুলো একদিকে ব্যবহার করতে পারবে, মানে সামনের পার্ট পিছন পার্ট থাকবে, সেই কামিজগুলোতে অবশ্যই তালপাট দিতে হবে। এবং যে কামিজগুলো দুই দিকে ব্যবহার করতে পারবে সেই কামিজগুলোতে তালপাট দেওয়ার কোনো প্রয়োজন নেই। আপনি যদি কারণ জিজ্ঞাসা করেন, আমাদের যে শরীরের কাঠামো সামনে এবং পিছনে অনেক ব্যবধান, আপনি নিজেও একটু ফলো করে দেখুন। এই জন্য আমাদেরকে যে কোনো পোশাকে সামনের পার্টে তালপাট কাটিং করতে হয়। এই জন্য যে পোশাকগুলো একদিকে ব্যবহার করবে সেই পোশাকগুলোতে অবশ্যই সামনের পার্টে তালপাট কাটিং করতে হবে। আশা করি কেন তালপাট কাটিং করে নিতে হয় আপনি বুঝতে পেরেছেন। তো এখানে পুরাতন কামিজটি নিয়েছি। যখন আপনি একটি কামিজের মাপে একটি কামিজ তৈরি করবেন সর্বপ্রথম আপনাকে লম্বার মাপটি নিয়ে নিতে হবে। লম্বার মাপটি নেওয়ার জন্য দেখুন আমরা এখানে ফিতাটি রাখবো। এখানে শোল্ডারে যে সেলাইটি আছে এই সেলাইতে আমরা ফিতাটি রাখবো, রেখে একবারে নিচ পর্যন্ত এইভাবে হালকা একটু টেনে মেপে দেখব। তো দেখুন এই জামাটি এখানে 47 ইঞ্চি লং আছে, এর মানে কি থ্রি পিসটি যতটুকু লং আছে সম্পূর্ণটাই আমাকেই দিয়ে দিতে হবে। তো এখানে আর লম্বার মাপ নেওয়ার প্রয়োজন নেই আমার, জাস্ট এখানে শোল্ডারে সেলাই মার্জিনের কাপড়কে একটি মার্জিন করে নিচ্ছি। তো এইভাবে লম্বার মাপটি নেওয়ার পরে এরপরে এখানে আমাদের শোল্ডারের মাপটি নিতে হবে। এই জন্য আমাদেরকে যেটা করতে হবে, দেখুন এখান থেকে যে হাতা লাগানো আছে, হাতা লাগানোর যে সেলাই আছে এই সেলাইতে আমরা এইভাবে ফিতাটি রাখবো এবং এই হাতার সেলাইয়ের এখানে ফিতাটি রাখবো। তো এখানে দেখুন 13.5 ইঞ্চি আছে,
তো হাতা লাগানোর জন্য এখানে যে সেলাই মার্জিন যাবে এই জন্য আমাদেরকে আরও হাফ ইঞ্চি বাড়িয়ে নিতে হবে। তো এখানে শোল্ডারটি আমাদেরকে 14 ইঞ্চি নিতে হবে এই জন্য। এরপরে আমাদেরকে যে মাপটি নিতে হবে, এখানে আর্মহোলটি মেপে দেখতে হবে কত ইঞ্চি নিয়েছি। তো এখান থেকে ঠিক আছে, এখানে শোল্ডারে যে সেলাই আছে এই সেলাইতে আমরা ফিতাটি রাখবো। রেখে দেখুন হাতা এখান থেকে লাগিয়ে নিয়েছি। এখানে যে এই বরাবর আমরা এইভাবে ফিতাটিতে দেখব কত ইঞ্চি আছে। তো দেখুন এখানে 7 ইঞ্চি আছে। আপনি আমাদেরকে 7 ইঞ্চি নিতে হবে, না হলে আপনি ঠিক আছে এইভাবেও মেপে দেখতে পারেন। তো এইভাবে কিন্তু মিলবে না, আপনাকে এইভাবে ফিতাটি সোজা রেখে মিলিয়ে দেখতে হবে। 7 ইঞ্চি আছে। তো শোল্ডারটি আমরা কত ইঞ্চি মেপে দেখেছি? 14 ইঞ্চি। 14 ইঞ্চিকে 2 ভাগ করলে কত হচ্ছে? 7 ইঞ্চি, তাই না? তো এখান থেকে আমরা 7 ইঞ্চিতে মার্জিন করব এবং নিচেও 7 ইঞ্চিতে মার্জিন করব, মার্জিনটাকে সোজা করে টেনে নেওয়ার জন্য। তো এইভাবে শোল্ডারের মাপটি নেওয়ার পরে আর্মহোলের মাপটি আমরা মেপে দেখেছি কত ইঞ্চি আছে? 7 ইঞ্চি, তাই না? তো এখানে যে মার্জিন করেছি শোল্ডারের জন্য, এই মার্জিনের ফিতাটা রাখবো, রেখে এখানে 7 ইঞ্চিতে আমাদেরকে মার্জিনটি করতে হবে। এই মার্জিনটাকে এখানে সোজা করে টেনে নিতে হবে। তো এইভাবে আর্মহোলের মাপটি নেওয়ার পরে এখন আমাদেরকে দেখতে হবে সাইড ফাড়াটি কত ইঞ্চি নিচে দেওয়া আছে। এই জামার যে এখানে দেখুন সাইড ফাড়াটি, এই মাপটি আমাদেরকে মেপে দেখতে হবে। একটি কামিজের এই মাপটি কিন্তু খুবই একটি গুরুত্বপূর্ণ মাপ। দেখুন এখানে যে শোল্ডারে সেলাই আছে, এখানে আমরা ফিতাটি রাখবো, রেখে এই সাইড ফাড়াটি আমরা মেপে দেখবো এইভাবে কত ইঞ্চি আছে। এই জামার আছে 22 ইঞ্চি। তো আপনি যে জামাটির মাপে তৈরি করবেন সেই জামাটি মেপে এইভাবে দেখবেন সাইড ফাড়াটি কত ইঞ্চি আছে, বা কাস্টমারকে জিজ্ঞাসাও আপনি করে নিতে পারেন তার সাইড ফাড়ার মাপটি ঠিক আছে কিনা। তো এখানে 22 ইঞ্চি আমাকে সাইড ফাড়ার মাপটি নিতে হবে। এবং দেখুন এখানে যে জামার গলাটি আছে, সামনের গলার লম্বাটি আমি মেপে দেখব, এখানে আছে 7.25 ইঞ্চি। এবং গলার যে পাশের মাপটি মেপে দেখব, আছে এখানে গলার পাশের মাপটি আছে 7 ইঞ্চি। তো এইভাবে সাইড ফাড়ার মাপ ও গলার মাপগুলো আমাদেরকে নিয়ে নিতে হবে। তো এই সাইড ফাড়ার মাপ নেওয়ার জন্য আবারও এই মার্জিনে আমরা ফিতেটি রাখবো, রেখে দেখুন এখানে 22 ইঞ্চিতে আমি মার্জিনটি করে নিচ্ছি। এই মার্জিনটাকে এখানে সোজা করে টেনে নিতে হবে। তো এখানে বডির মাপ নিব, এখানে আমরা কোমর মানে হিপের মাপ নিব, কিন্তু পেটের মাপ নেওয়ার জন্য একটি মার্জিন করতে হবে। এই জন্য এই 2 মার্জিনের মাঝখানে এখানে একটি মার্জিন টেনে নিতে হবে। এবং গলাটি আমি কত ইঞ্চি লম্বা দেখেছি? 7.25 ইঞ্চি, তাই না? তো এখান থেকে যদি আমি মেপে দেখি, দেখুন এই গলাটি আছে 6.5 ইঞ্চি, মানে এখানে 2 সুত কম আছে। তো এখানে খুব একটি সমস্যা হবে না, তো 6.5 ইঞ্চি দিলেও সমস্যা নেই। এবং গলার যে পাশের মাপটি আমি মেপে দেখি, দেখুন পাশে কিন্তু এখানে 7 ইঞ্চিই আছে। তাহলে গলাটি এখানে বাড়িয়ে নেওয়ার কোনো প্রয়োজন নেই, যে গলাটি আছে এই গলাটি আমি দিয়ে দিব। তো এইভাবে সাইড ফাড়ার মাপ ও গলার মাপটি নেওয়ার পরে এখানে বডির মাপ, পেটের মাপ এবং কোমর মানে হিপের মাপ, এই 3টি মাপ আমাদেরকে নিতে হবে এখন। এর আগে এখানে একটি কথা বলে নিই। তো আপনারা অনেকজনে কমেন্ট করে থাকেন, বডি থেকে যদি আপনি একটি মাপ নিয়ে কামিজ কাটিং করেন তাহলে কত ইঞ্চি লুজ দিতে হবে? না, যে বডির মাপটি হবে সেই মাপই দিতে হবে না, বডির যে ফিডিং মাপ আসবে, যারা ফিডিং কামিজ পরতে ভালোবাসে তাদের জন্য সেই বডির অ্যাকুরেট মাপ থেকে আপনি 1 থেকে 1.5 ইঞ্চি লুজ দিয়ে সেই কামিজটি তৈরি করবেন। যদি সে লুজ পরতে ভালোবাসে তাহলে 2 থেকে 2.5 ইঞ্চি লুজ দিয়ে সেই কামিজটি কাটিং করবেন, করে সেলাই করবেন, তাহলে তার বডির মাপের সাথে অ্যাকুরেট হয়ে যাবে। শরীর থেকে বডির মাপটি মেপে নিতে হবে, পেটের মাপটি মেপে নিতে হবে এবং কোমরের যে মাপ মানে হিপের মাপটি মেপে নিতে হবে। মেপে নিয়ে যে মাপটি আসবে, যে ফিডিং পড়বে, তার জন্য সেই মাপটি থেকে 1 থেকে 1.5 ইঞ্চি লুজ নিতে হবে। যারা অতিরিক্ত লুজ পড়তে ভালোবাসে 2 থেকে 2.5 ইঞ্চি লুজ নিয়ে কাটিং করে সেই কামিজটি সেলাই করতে হবে। তো এখন আমি দেখিয়ে দিব একটি পুরাতন কামিজের বডির মাপগুলো নিয়ে আমরা একটি কামিজ কীভাবে কাটিং করব। তো একটি পুরাতন কামিজের বডির মাপ নেওয়ার জন্য আমাদেরকে সর্বপ্রথম যে মাপটি নিতে হবে, বডির মাপ নেওয়ার জন্য দেখুন এখানে যে হাতা লাগানো আছে এখান থেকে আমাদেরকে ফিতাটি রাখতে হবে এবং এখানে ফিতাটি ধরতে হবে। ধরে দেখুন এই কামিজটাকে হালকা একটু টেনে নিতে হবে, টেনে নেওয়ার পরে ছেড়ে দিতে হবে। এবার হালকা একটু টেনে ধরে দেখতে হবে কত ইঞ্চি আছে। তো এখানে 20 ইঞ্চি আছে, 20 দুগুণে কত? 40। এর মানে এই কামিজটির বডি 40 ইঞ্চি।
এরপর এখান থেকে যে সাইড ফাড়ার মাপ নিয়েছি আমরা, এখানে মেপে দেখব কত ইঞ্চি আছে হিপের মাপটি। তো দেখুন এখানেও কিন্তু একই নিয়মে একটু হালকা টেনে ধরে ছেড়ে দিতে হবে। এখানেও দেখুন 20 ইঞ্চি আছে, তাহলে 20 দুগুণে কত হচ্ছে 40, হিপের মাপটি ওখানে 40 ইঞ্চি দিতে হবে। এবং দেখুন এই বডির মাপ এবং হিপের মাপের মাঝখানে এখানে আমাদেরকে পেটের মাপটি নিতে হবে। তো একই নিয়মে এখানে ফিতাটি ধরবো, একটু হালকা টেনে নিয়ে ছেড়ে দিব। তো দেখুন এখানে 18 ইঞ্চি আছে, 18 দুগুণে কত 36, তাহলে এখানে পেটের মাপটি 36 ইঞ্চি নিতে হবে। তো এইভাবে একটি পুরাতন কামিজ থেকে বডির মাপগুলো নিয়ে তারপরে আমাদেরকে কামিজটি কাটিং করতে হবে। এরপরে নিচের ঘেরের মাপটি নিতে হবে এবং হাতার মাপ কীভাবে নিয়ে কাটিং করতে হবে আমি দেখিয়ে দিচ্ছি। তো বডির মাপ কত ইঞ্চি এসেছে 40, 40কে 4 ভাগ করলে কত হচ্ছে 10 ইঞ্চি, তাই না? তো দেখুন এখানে 10 ইঞ্চিতে মার্জিন করব এবং সেলাই মার্জিনের জন্য এক্সট্রা কাপড় নিতে হবে। এবং পেটের মাপটি কত ইঞ্চি দেখেছি আমরা 36, 36কে 4 ভাগ করলে কত হচ্ছে 9, 9 ইঞ্চিতে মার্জিন করব এবং সেলাই মার্জিন এক্সট্রা কাপড় নিব। এবং হিপের মাপটিও 40 ইঞ্চি, 40কে 4 ভাগ করলে কত হচ্ছে 10, 10 ইঞ্চিতে মার্জিন করব এবং সেলাই মার্জিন এক্সট্রা কাপড় নিব। ওকে, তো দেখুন এখানে কিন্তু কামিজটির নিচের ঘের, তো এই নিচের ঘেরটি আমাদেরকে এখন মেপে দেখতে হবে। আপনি যার জন্য এই জামাটি তৈরি করবেন বা যে পুরাতন জামা থেকে মাপ দিচ্ছে তাকে অবশ্যই আপনাকে জিজ্ঞেস করে নিতে হবে তার নিচের ঘেরটি ঠিক আছে কিনা। যদি বলে নিচের ঘেরটি বাড়িয়ে দিতে হবে তাহলে বাড়িয়ে দিতে হবে, যদি বলে না নিচের ঘেরটি আরও শর্ট করে দিতে হবে তাহলে শর্ট করে দিতে হবে। যদি বলে অ্যাকুরেট আছে তাহলে আপনি এই মাপেই দিয়ে দিতে পারেন। নিচের ঘেরটি মাপ দেওয়ার জন্য আমরা দেখুন ফিতাটি এইভাবে রাখবো এবং এইভাবেই মেপে দেখব কত ইঞ্চি আছে এখানে 25 ইঞ্চি, তাহলে নিচের ঘেরটি আমাদের 25 ইঞ্চি নেওয়ার জন্য কত ইঞ্চিতে মার্জিন করতে হবে 12.5 ইঞ্চিতে মার্জিন করতে হবে। ওকে, তো আমরা যখন বডির মাপগুলো নিয়েছি সর্বমোট যে মাপটি এসেছে 4 ভাগের 1 ভাগ নিয়েছি, এখানে আমরা কি করব নিচের যে ঘেরে মাপটি আসবে এখানে 2 ভাগের 1 ভাগ নিতে হবে। তো 25কে যদি আমরা 2 ভাগ করি কত 12.5, 12.5 ইঞ্চিতে মার্জিন করব এবং মুড়িয়ে সেলাই দেওয়ার জন্য এখানে এক্সট্রা কাপড় নিয়ে নিতে হবে। তো এইভাবে বডির মাপ নিচের ঘেরে মাপটি নেওয়ার পরে এই মার্জিনগুলো এখন আমাদেরকে টেনে নিতে হবে। যাদের বডি 38 ইঞ্চি প্লাস হয়ে যাবে, দেখুন এই দিকে কিন্তু রাউন্ড শেপ করে মার্জিন করা যাবে না, আমাদেরকে এই রাউন্ড শেপটি এইদিকে রাখতে হবে। তো পেট থেকে এই মার্জিনটি আমাদেরকে স্বাভাবিকভাবেই টেনে নিতে হবে। এইভাবে মার্জিনগুলো টেনে নেওয়ার পর এখানে আরমোলের জন্য রাউন্ড শেপ করতে হবে। এই জন্য দেখুন আমরা ফার্স্ট টাইমে 1 ইঞ্চিতে মার্জিন করব, এখানে হাফ ইঞ্চি বাড়িয়ে 1.5 ইঞ্চিতে একটি মার্জিন করব এবং আরমোলের যে মাপটি নিয়েছে এই মাপটিকে 2 ভাগ করে ঠিক মাঝখানে একটি মার্জিন করব। এখান থেকে এই বডির মাপের সাথে এই মার্জিনগুলো মিলিয়ে দিতে হবে, আমি দেখিয়ে দিচ্ছি। তো এই অবস্থায় জামাটি মাপ ও মার্জিন করা কমপ্লিট হয়ে গেছে। তাহলে আমরা মাপগুলো কিভাবে নেব, পুরাতন জামা থেকে আমি যেভাবে দেখিয়েছি এইভাবেই নিতে হবে। আর যদি আপনি বডি থেকে মাপ নিয়ে কাটিং করেন তাহলে যারা লুজ পড়বে তাদের জন্য 2 থেকে 2.5 ইঞ্চি লুজ নিতে হবে বডির মাপ থেকে, আর যারা ফিটিং করতে ভালোবাসে তার মূল বডির মাপ থেকে 1 থেকে 1.5 ইঞ্চি লুজ নিয়ে কাটিং করতে হবে। তো এই অবস্থায় কামিজটা আমি কাটিং করে দেখিয়ে দিচ্ছি। এরপরে আমরা বডির আরমোলের সাথে হাতার আরমোলটি একই নিয়মে কীভাবে কাটিং করব সেটাও আমি খুব সুন্দর করে বুঝিয়ে দিচ্ছি। ওকে, এখান থেকে পিছন পাটি সরিয়ে সামনের পাটি আমরা রাখবো। সামনের পাটি এখানে তালপাটি কাটিং করে নিয়ে নিতে হবে। তো এখানে আমি হাতা দুটি ভাঁজ করে নিয়েছি। এরপরে দেখুন এখানে আমাদের হাতার লম্বাটি মেপে দেখতে হবে। তো এখানে যে সেলাই আছে সেলাই থেকে হাতার লম্বাটি মেপে দেখতে হবে। এখানে 19 ইঞ্চি আছে, সেলাই মার্জিনের জন্য এক্সট্রা কাপড় নিতে হবে এবং অবশ্যই এখানে হাতের মুখটিও মেপে দেখতে হবে। তো এখানে 5.5 ইঞ্চি আছে এবং এখানে যে বডির আরমোলটি মেপে আমরা কিন্তু হাতার আরমোলটি কাটিং করতে পারি। না হলে দেখুন আপনি এইভাবে, ঠিক আছে, এইভাবে কিন্তু আপনি হাতার যে আরমোলটি মেপে দেখতে পারেন কত ইঞ্চি হয়েছে। তো হাতার লম্বার মাপ নেওয়ার জন্য এই দিক থেকে ফিতাটি রাখবেন, এটাকে হাতাটি যতটুকু লম্বা আসবে তত ইঞ্চিতে মার্জিন করতে হবে, সেলাই মার্জিনে এক্সট্রা কাপড় নিতে হবে এবং দেখুন এই মার্জিন থেকে 3 ইঞ্চি নিচে একটি মার্জিন করতে হবে। এই মার্জিনগুলো এখানে টেনে নিতে হবে।
তো হাতার আরমোলটি রাউন্ড করে মেপে যত ইঞ্চি আসবে তত ইঞ্চিতে দেখুন এভাবে মার্জিন করতে হবে এবং সেলাই মার্জিনও এক্সট্রা কাপড় নিতে হবে এবং হাতের মুখের মাপটি এখানে নিয়ে নিতে হবে এবং সেলাই মার্জিনও এক্সট্রা কাপড় নিতে হবে। এই মার্জিন দেখুন এইভাবে এখানে মিলিয়ে দিতে হবে। এখানে অবশ্যই রাউন্ড শেপ করে নিতে হবে। এবং দেখুন হাতের তালপাটটি এইভাবে আপনি কাটিং করে নিয়ে নেবেন। এই অবস্থায় কামিজটি কাটিং করা কমপ্লিট হয়ে গেছে। একটি পুরাতন জামা থেকে মাপ নিয়ে কীভাবে কামিজ কাটিং করতে হবে বা বডি থেকে মাপ নিয়ে কীভাবে কতটুকু লুজ দিয়ে কামিজটি কাটিং করতে হবে A to Z আমি খুব সহজ করেই বুঝিয়ে দেওয়ার চেষ্টা করেছি। আশা করি আপনিও খুব সহজে বুঝতে পেরেছেন বা এই নিয়মে আপনিও কামিজ কাটিং করতে পারবেন। এবং ভিডিওটি শেষ পর্যন্ত দেখার পরে আপনার যদি ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে এবং ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিজের প্রতি খেয়াল রাখবেন।